আপনারও কি এসবিআই অ্যাকাউন্টে খাতা খোলা আছে বা আপনিও কি এসবিআই অ্যাকাউন্টের হোল্ডার হয়েও আপনার মোবাইলে মেসেজ আসছে না? কিসের মেসেজ সেটা? ধরুন আপনি কাউকে কোনো প্রকারে ইউপিআইতে বা ফোনপে, গুগল পে বা কোনো অ্যাকাউন্টের মাধ্যমে আপনি কাউকে ট্রানজেকশন করেছেন এবং ট্রানজেকশন করার পর আপনার অ্যাকাউন্টে কতটা ব্যালেন্স আছে বা কতটা আপনি কাকে পাঠিয়েছেন, তো সেখানে আমার মেসেজ আসছে না। আমরা যখন অ্যাকাউন্ট খোলবার সময় যেসব আমরা আধার কার্ড, প্যান কার্ড যেসব কাগজপত্র লেগেছিল, আমরা সেখানে সব কিছু ফর্ম অ্যাডজাস্ট করে ফিল আপ করে আমরা সব মোবাইল নাম্বার অ্যাড করে সাবমিট করে দিয়েছি। সাবমিট করে দেওয়ার পর আমাদের ব্যাংক অ্যাকাউন্টে খুলে গেছে এবং ওপেনিংও হয়ে গেছে অলরেডি। কিন্তু এখন যেটা প্রবলেম দাঁড়িয়েছে যে আমরা যখন কাউকে টাকা পাঠাবো, টাকা পাঠানোর পর আমাদের নাকি মেসেজই আসছে যে অ্যাকাউন্টে কত টাকা কাটলো বা কত টাকা গিয়েছে, তো সেটাই আমার মেসেজই আসছে না। তো সেটা আমি বলবো আজকে কিভাবে আমি সেই প্রবলেমটা সলভ করবো, প্রবলেমে কিভাবে ক্লিয়ার করবো সেটা বিষয়ে আজকে ভিডিওতে বলবো। ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আমার নাম সোনু দাস, আমার এই টেকনিক্যাল ইউটিউব চ্যানেলে আমাদের সবাইকে স্বাগত। তো ভিউয়ার্স, আজকে ভিডিও পুরোটা দেখতে থাকো, তো আমাদের পুরো ক্লিয়ারলি ভাবে পুরো বুঝিয়ে দেবো আজকে ভিডিওতে। তো ভিউয়ার্স, প্রথমে আপনাকে যে কাজটি করবে সেটি হচ্ছে যে আপনাকে মোবাইলের মেসেজ বক্সটি আপনাকে ওপেন করে নিতে হবে। নিচের দিকে দেখতে পাবেন যে প্লাস আইকন, এই প্লাস আইকনে ক্লিক করে আপনাকে উপর দিক দিয়ে যে নাম্বারে আপনি মেসেজ পাঠাবেন সেই নাম্বারটি আপনাকে এখানে বসাতে হবে। তো আমি এখানে আপনি ওই নাম্বারটি বসিয়ে নিন। তো আমি আপনাকে বলেছি ওই নাম্বারটি কি 07208933148। ঠিক আছে, এই নাম্বারটি বসানো হয়ে গেলে উপর দিকে দেখতে পাচ্ছেন যে সেন্ড টু, তো আপনি এখানে সেন্ড টু ক্লিক করে দেবেন। ক্লিক করা হয়ে গেলে আপনি এখানে দেখতে পাবেন যে আপনার সামনে একটা মেসেজ পাঠানোর জন্য একটি বক্স খুলে যাবে। তো সেই বক্সে আপনি এখানে কী মেসেজটা কী লিখবেন, তো মেসেজটা লিখবেন যে এখানে লিখবেন যে রেজিস্টার, মানে শুধু রেজিস্টারের REGটা বসবে, কিন্তু ওই লেখাটা বড় হাতের হতে হবে। তো কীভাবে লিখবেন, REG লিখে আপনি কী করবেন, এই যে স্পেস একটু দিয়ে দেবেন। স্পেস দেওয়ার পর আপনার যে এসবিআই অ্যাকাউন্টে যে অ্যাকাউন্ট নাম্বারটি আছে সেই নাম্বারটি আপনি এখানে বসিয়ে দেবেন। তো আমি এখানে বসিয়ে দিচ্ছি। বসিয়ে দেওয়া হয়ে গেলে আপনি কি করবেন, আপনার এসবিআই অ্যাকাউন্টে যে মোবাইল নাম্বারটি অ্যাড করা ছিল ওই নাম্বার থেকে আপনাকে একটা SMS চার্জ করবে। বলতে গেলে যে ওই নাম্বার থেকে আপনাকে SMSটা যে পাঠিয়ে দিতে হবে। পাঠিয়ে দিলে কী হবে, যে আপনার যে নাম্বারটি লিঙ্ক করা ছিল ওই নাম্বারটা সঙ্গে সঙ্গে অ্যাক্টিভেট হয়ে যাবে এবং আপনার মোবাইলের যে ব্যালেন্সটি আছে সঙ্গে সঙ্গে আমি পাঠাবার 3 থেকে 4 সেকেন্ড পর আপনার মোবাইলে একটি মেসেজ চলে যে আপনার এত টাকা ব্যালেন্স আছে। তো আমি পাঠিয়ে দিচ্ছি। তো আমি একটা কথা বলে দিই, আমি তো পাঠিয়ে দিলাম ঠিকই, কিন্তু এই মুহূর্তে আমার মেসেজটা যাবে না হয়তো, বা চলেও গিয়েছে সম্ভবত। দেখছি চলে গিয়েছে, কারণ আমার মোবাইলে রিচার্জ নেই, কারণ আমি আগে থেকে কাজটি করে নিয়েছিলাম। তো আমি আপনাদেরকে এই কাজটি করবার জন্য আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম, কারণ যাদের এই প্রবলেমটা আছে তারা যাতে সলভ করতে পারে এই কাজটি, তো তাদের জন্য এই ভিডিওটি। তো বন্ধুরা, নিশ্চয়ই বুঝতে পেরেছেন এইভাবে করলে আপনার যে মোবাইল নাম্বার যেগুলো দিয়ে যোগ করে রেখেছিলেন সেগুলো আমাদের অলরেডি অ্যাক্টিভেট হয়নি। কারণ কারণ একটা রেজিস্টার থাকে না। আপনার মোবাইল নাম্বার দিয়ে যোগ হয়ে যায়, কিন্তু এটাকে রেজিস্টার করতে এই নাম্বার দিয়ে বা আরও একটা কাস্টমারের নাম্বার আছে, তো সেটা দিয়ে রেজিস্টার করতে হয়। কিন্তু রেজিস্টার হয়ে ব্যাপার, এবার থেকে আপনি পুরো ক্লিয়ারলিভাবে কাজ করতে পারেন। যখনই আপনি কাউকে ট্রানজেকশান করবেন সঙ্গে সঙ্গে ট্রানজেকশানে আপনার টাকা দেখিয়ে দেবে যে আপনার কত টাকা ব্যালেন্স এবং কত টাকা পাঠিয়েছেন। আর কেউ টাকা পাঠালেও আপনার পুরো মেসেজ চলে সঙ্গে সঙ্গে। ঠিক আছে, তো ভিউয়ার্স, এইভাবে স্টেপ বাই স্টেপ কাজ করো, কোনো প্রবলেম হবে না। সো ভিউয়ার্স, আজকের ভিডিও এতটুকু ছিল, আর বেশি কিছু বলবো না। এবং লাস্টে একটাই কথা বলবো, যেটা হচ্ছে যে আমার এই ভিডিওটি দেখার পর যদি আপনাদের একটু হলেও কাজ হয়ে থাকে বা যদি হেল্পফুল যদি বলে মনে হয় এই ভিডিওটি, তাহলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন এবং ভিডিওটিতে একটা লাইক করে দেবেন। লাইক করলে কি বলুন তো, একটু ভিডিও বানানোর প্রতি একটু আকৃষ্ট হয়ে যাবে, মোটিভেট হয়ে যাবে, যাতে করে পরবর্তী নতুন কোনো টপিক যদি ভিডিও বানানো। তো ঠিক আছে, তো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, 5 টাকা বেল আইকন বাজিয়ে অল করে দেবেন, যাতে করে পরবর্তী যখন আমি এরকম ধরনের নতুন কিছু ভিডিও ছাড়বো তো সর্বদা নোটিফিকেশনটি পাওয়া যায় আপনার মোবাইলে। বন্ধুরা, তো এর পরবর্তী কোন টপিকে ভিডিও লাগবে তো একটু প্লিজ কমেন্ট করে মতামতটি আপনারা জানিয়ে দেবেন, এবং আবার পরবর্তী নতুন কোনো ভিডিও দেখা আছে। ততক্ষণ আমার সুস্থ থাকুন, ভালো থাকুন, থ্যাংক ইউ।